আশ্বিনের ভরা পূর্ণিমায় বিভিন্ন নদীতে ডিম ছাড়ে মা ইলিশ, আর তাই এ সময়টায় ইলিশের প্রজনন বাড়াতে ও নির্বিঘ্ন রাখতে বঙ্গোপসাগর সহ নদীগুলোতে চলছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। ইলিশ ধরায় বিরত নোয়াখালীর জেলেরা জাল ও নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছে। তারা জানায়, প্রতি বছর সাগরে ইলিশ ধরার ৩ ধাপে নিষেধাজ্ঞা থাকে। এবছর ১০ দিন আগেই এই নিষেধাজ্ঞা আরোপ করায় ভোগান্তিতে তারা, কেননা সরকারি ঘোষণা অনুযায়ী সহযোগিতা মিলছে না। সরকারি সহায়তার কার্ডও নেই সবার। সরকার অভিযানটা আগে দিয়ে লাইছে, এখন মাছের ফ্যাটে ডিম নেই, মাছের ফ্যাটে ডিম হইতে পরে এখন আমরা জেলেরা কিভাবে খাবো? সরকার যে অভিযানটা দিতেছে এই অভিযানটা যদি আরো বেশি দিত তাইলে বা দেনাটা পরিশোধ করার মতন একটা সুযোগ সুবিধা থাকতো। পটুয়াখালীর রাঙাবালিতেও ভালো নেই জেলেরা। মৌসুম জুড়ে বৈরী আবহাওয়ায় আশানুরূপ ইলিশ ধরা পড়েনি জালে। কিছুটা দেরিতে মাছের দেখা মিললেও এর পরপরই নিষেধাজ্ঞার শুরু। গেল বছর জাল বেয়ে আমরা কিছু লসে করেছি, এবছর ইনশাল্লাহ কিছু মাছ টাছ পেয়েছি। তো আমরা সরকারি নিয়ম মেনেই আমরা এই অবরোধে এখন উঠে গেছি। সরকার ভাবে অনেক কিছু আমাদের দেয়, কিন্তু আমরা কিছুই পাই না। এদিকে প্রশাসনের নজরদারির অভাবে প্রতিদিনই পদ্মা সহ বিভিন্ন নদীতে ইলিশ ধরা ও বিক্রির ঘটনা ঘটছে। জনবল সংকট সহ নানা ঘাটতিকে দায়ী করছে কর্তৃপক্ষ। মৎস্যদের পক্ষ থেকে এই জনবল পর্যাপ্ত নিয়োগের মাধ্যমে কিংবা অর্গানোগ্রাম নতুন করে পর্যাপ্ত জনবলের মাধ্যমে তাদেরকে পর্যাপ্ত জনবল দিতে হবে, যেন তারা এই অভিযানগুলোতে শুরু করে অন্যান্য যে সমস্ত মৎস্য সংরক্ষণের কার্যক্রমগুলো আছে সঠিকভাবে করতে পারে। এদিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কোল ঘেঁষে প্রবাহমান নদী আন্ধারমানিক ইলিশের অভয় আশ্রম। ডুবোচরের কারণে নাব্যতা হারিয়ে হুমকির মুখে ইলিশের এ অভয় আশ্রম। আন্ধারমানিকের মাছ এখন বেচতে পারি না। ইলিশ মাছ তো আমরা এই নদীতে চোখেই দেখি না, আর এখন বর্তমানে অবরোধে কোনো জালই পারতেছে না জেলেরা। বাংলাদেশে নিষেধাজ্ঞার সময় ভারতের জেলেরা অবৈধভাবে প্রবেশ করে ইলিশ শিকার করে। এই প্রবণতা বন্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। নওশিন জান্নাত, বৈশাখী সংবাদ।